রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের যে পরীক্ষার অবস্থা খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলে, আশা করি আপনারা সবাই এটা মনোযোগ দিয়ে শুনছেন। আমি একটু অন্য প্রসঙ্গে কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে যেটা আসলে আমাদের রাষ্ট্রীয় হুজুর আসলে তার খুতবা বা নামাজ শুরুর আগে বক্তৃতা হয়তো কিছু কথা অলরেডি উনি বলে ফেলেছেন। তারপর আমি আমার দিক থেকে যেটা আমার দায়িত্ব, আমি সেই দায়িত্ব অনুযায়ী দুটো কথা বলবো। আশা করি আপনার মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম কথা হচ্ছে যে নামাজ শেষে যেটা হবে, যে আমরা যেটা হয় যে ঈদুল আজহায় ঈদের নামাজের পরে হচ্ছে দুপুরের এই সকালের খাবার খাওয়াটা হচ্ছে সুন্নাত। তো আমরা হয়তো বাসায় গিয়ে সবাই হয়তো সকালের খাবার খাবো, আমরা হয়তো এখনো কেউ সকালের নাস্তা করিনি। নাস্তা করে আমরা যেটা করি যে সাধারণত নাস্তা করে মোটামুটি কোরবানির একটা বা পরশু জবাই বা কোরবানির একটা প্রস্তুতি আমরা শুরু করি। তো আপনারা যখন কোরবানির প্রস্তুতি শুরু করবেন, আপনাদের কোরবানির পশু যেটা আছে গরু বা ছাগল, সেটা যেটাই থাক, আপনারা আশা করি তাকে পর্যাপ্ত বিশ্রাম দিচ্ছেন এবং পশু জবাইয়ের আগে পর্যাপ্ত পানিটা খাওয়াবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। পানি খাওয়ানো এই জন্য গুরুত্বপূর্ণ যে পানি যদি আপনি পর্যাপ্ত খাওয়ান পশুকে, তাহলে যেটা হবে যে চামড়া ছাড়ানোটা সহজ হয়ে যায়। চামড়া ছাড়ানো অধিকতর সহজ হবে এবং আপনি চামড়া হয়তো অধিকতর দামে বিক্রি করতে পারেন, এরকম একটা বিষয় থাকে আর কি। যেমন তো এরপরে যেটা হয় যে আপনি যখন পশু জবাই করবেন, যেটা আমাদের অলরেডি বলা হলো যে পশু জবাই যেখানে করবেন সেখানে একটা গর্ত করে নেবেন। যে বিশেষ করে পশু জবাই করলে যে রক্তটা পড়ে আর কি, এই রক্তটা যাতে গর্তের মধ্যেই পড়ে, কারণ এই রক্তের মধ্যে কিন্তু আপনার রক্ত যদি আমাদের যদি পৃষ্ঠভাগে পড়ে আর কি, উপরে যদি পড়ে, তাহলে এই রক্ত থেকে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, রোগ জীবাণু, নানা কিছু কিন্তু এই রক্ত থেকে ছড়াতে পারে। তো আপনারা ওইটা গর্ত করে নেবেন এবং কোরবানি করা হয়ে গেলে গর্তটা মাটি চাপা দিয়ে দেবেন। এটা হচ্ছে একটা। দুই নম্বর বিষয় হচ্ছে আপনারা যখন আপনাদের পশু জবাইটা হয়ে গেল, তখন আপনারা যেটা করলেন যে আপনি মাংস কাটাকাটি করতেছেন, কোনো সমস্যা নেই। এবং একটা পশুর যত ধরনের বর্জ্য আছে সেটা যে কোনো ধরনের, সেটা গরু হতে পারে, নারী, যে কোনো যত ধরনের বর্জ্য আছে, সকল বর্জ্য কিন্তু কোনোভাবে যে পুকুরে, খালে, এটা কিন্তু ফেলানো যাবে না। এটা মারাত্মক ভাবে দুর্গন্ধ ছড়ায়, পরিবেশ দূষিত করে। তো আমরা যেটা বলতেছি যে আপনি আরো একটা গর্ত করবেন, কমপক্ষে 1 থেকে 1.5 হাত সমান একটা গর্ত করবেন এবং এই বর্জ্যগুলো গর্তের মধ্যে আপনি রেখে দিবেন। রেখে আবার পুনরায় এটাকে মাটি চাপা দিয়ে দিবেন। পর্যাপ্ত পরিমাণে মাটি চাপা দিতে হবে, মানে গর্তটাও পর্যাপ্ত পরিমাণে করতে হবে, মাটি চাপাও সেইভাবে দিতে হবে। কারণ আপনি যদি খুব বেশি গর্ত না করেন, তাহলে দেখা যাবে যে কুকুর বা শিয়াল বা আরো অন্যান্য প্রাণী যারা আছে তারা হয়তো ওই মাটি ঘুরে ওটা নিয়ে নিতে পারে। তো এই জন্য গর্তটা একটু বেশি করে করা দরকার। এরপরে বিষয়টা হচ্ছে যে পশুর যে চামড়া, যে সেটা ছাগল বা গরু, এবছর সরকার নির্ধারিত গরুর চামড়ার সরকার নির্ধারিত মূল্য হচ্ছে প্রতি বর্গফুটে 57 থেকে 62 টাকা। প্রতি বর্গফুটে 57 থেকে 62 টাকা, আশা করি আপনারা সবাই জানেন। আর ছাগলের বা খাসির চামড়ার ক্ষেত্রে এটা হচ্ছে 25 থেকে 30 টাকা। আর বকরির ক্ষেত্রে এটা মোটামুটি 20 থেকে 22 টাকা, এরকম একটা দাম আর কি, সরকার কর্তৃক নির্ধারিত। এবং এটা বলা হচ্ছে যে লবণযুক্ত চামড়া আর কি। তো যাই হোক, আপনারা সাধারণত যেটা হয় যে আমরা আমাদের চামড়াগুলো সাধারণত কোনো এতিমখানা, আমাদের পার্শ্ববর্তী কোনো এতিমখানা অথবা মাদ্রাসা অথবা বোর্ডিং এ সাধারণত চামড়াগুলো দিয়ে দেওয়া হয়। তো আসলে এখানে আমাদের এতিমখানা, মাদ্রাসা বা নীলা বোর্ডিং এ যারাই আছেন আর কি, তাদেরকে একটু বলবেন যে আপনারা যখন ব্যাপারী বা আড়তদার, যার কাছে আপনি চামড়াটা দিবেন বা বিক্রি করবেন, আপনি এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে একটা পূর্ণাঙ্গ, মোটামুটি একটা পূর্ণাঙ্গ গরুর চামড়া সাধারণত 25 থেকে 30 বর্গফুট হয়ে থাকে। একটা পূর্ণাঙ্গ গরুর চামড়া সাধারণত 25 থেকে 30 বর্গফুট হয়ে থাকে। আমরা কিন্তু
মাইকিং করা হয়েছে, আপনারা শুনছেন কিনা আমরা জানি না, এই বিষয়গুলো কিন্তু মাইকিং করা হচ্ছে 2 দিন ধরে আর কি, মানে 26 এবং 27 আমরা 2 দিন ধরে 8টা ইউনিয়নে শ্রীপুর উপজেলা 8টা ইউনিয়নে মাইকিং করা হচ্ছে, আশা করি আপনারা শুনছেন। তো 25 থেকে 30 বর্গ ফুট, আর সরকার নির্ধারিত মূল্য 1 বর্গ ফুটের দাম হচ্ছে 57 থেকে 62 টাকা গরুর ক্ষেত্রে, আর ছাগলের ক্ষেত্রে এটা হচ্ছে 25 থেকে 30 টাকা, এই বিষয়টা আর কি। তো আরেকটা বিষয় যেটা বলবো, যেটা তো আপনারা যখন এই যে রক্ত, আপনারা যখন এই যে গরু জবাই যখন করলেন বা ছাগল জবাই যখন করলেন, এই যে রক্ত বা অন্যান্য যে বর্জ্য বা আবর্জনা যেটা থাকে, সেটা তো অবশ্যই আপনি কিছু তো আপনি মাটি চাপা দিলেন, কিন্তু কিছু আপনার কিন্তু থেকে যাবে, উপরে থেকে যাবে, সেগুলো আপনি পানি দিয়ে ধুয়ে দিলেন। পানি দিয়ে ধুয়ে দেওয়ার পরে ওই যে জায়গাটা, ওই জায়গাটা কিন্তু সম্পূর্ণ জীবাণুমুক্ত হয় না, ওই জায়গাটা আপনার বিভিন্ন জীবাণু নাশক ব্যবহার করতে হবে, যেমন ধরেন স্যাভলন এবং ব্লিচিং পাউডার। তো আপনারা জেনে খুশি হবেন যে এবার শ্রীপুর উপজেলার 8টা ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু আমরা স্যাভলন এবং ব্লিচিং পাউডার এইটা সরবরাহ করা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে। ওই ওয়ার্ডে যিনি দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ বা মেম্বার আছেন, যে ওনারই এটা পৌঁছে দেওয়ার কথা, যে যেখানে যেখানে কোরবানি হচ্ছে, পশু জমা হচ্ছে, উনি নিজ দায়িত্বে সাবধান ব্লিচিং পাউডার গুলো পৌঁছে দেবেন। আপনারাও একটি ইউনিয়ন পরিষদের খোঁজ খবর নেবেন, যে ইউনিয়ন পরিষদ থেকে আপনারাও সংগ্রহ করে নেবেন যদি না পান সাবধান এবং ব্লিচিং পাউডার। আচ্ছা, যাই হোক, অনেকে মনে হয় অবদ্ধ হয়ে যাচ্ছে নাকি। আচ্ছা, যাই হোক, আমি এটা হচ্ছে বিষয়। তো সর্বশেষ যেটা বলবো যে আমাদের সবার পরিবেশ সম্মত এবং স্বাস্থ্য সম্মত হোক এই প্রত্যাশায়, এবং আমরা যাতে সকল ধরনের হানাহানি, সকল ধরনের সামাজিক দাঙ্গা ফ্যাসাদ এগুলো ঊর্ধ্বে থেকে আমরা যাতে একতাবদ্ধ ভাবে সুস্থ স্বাভাবিক ভাবে যাতে বসবাস করতে পারে, আমাদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, পারস্পরিক সহনশীলতা যাতে আরো বেশি করে গড়ে ওঠে, এই কামনা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।